আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি বেশি লম্বা না, একেবারেই ছোট। আশা করি ধৈর্য সহকারে দেখবেন। এটা হলো রেস্টুরেন্ট স্টাইলে মিক্স সবজি দিয়ে ডাল রান্না। এত সুস্বাদু এই রান্নাটা, আপনি ১ প্লেট ভাত অনায়াসে বেশি খেতে পারবেন। এত সুস্বাদু। তো দেখতে থাকুন আমি কিভাবে কি রান্না করতেছি। তো অবশ্যই মনে রাখবেন, বরবটি যেটা আছে এটা যদি আপনার বয়স্ক হয় মানে পুরাতন হয়, তাহলে অবশ্যই এটারে সামান্য একটু সিদ্ধ করে নিতে হবে। তো আপনারা যেই কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন। তা আমি এখানে মুগ ডাল দিয়েছি, মুসুরি ডাল দিয়েছি, দিয়ে এটা দিয়ে রান্না করব। আপনারা ইচ্ছা করলে যেটাকে অ্যাঙ্কার বলে, চনার ডাল বলে বা বুটের ডাল বলে, সেটা দিয়েও রান্না করতে পারেন। তবে সেটা রান্না করতে হলে অবশ্যই এটা ১-২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি হবে। আর না হতো চনার ডাল, অ্যাঙ্কার ডাল এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো দেখুন আমি কিভাবে কি রান্না করতেছি। আমি সবজিটাকে হালকা ভেজে রেখে দিলাম, আর এটার ডালগুলাকে সব একসাথে দিয়ে মিক্স করে হাতে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে গরম মশলা দিলাম, দিয়ে একটু নাড়লাম, নেড়ে এবার চুলার উপরে বসিয়ে দিলাম। তো আপনারা জানেন আমি প্রবাসী, অনেক কষ্ট করতে হয়। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো অবস্থাতেই আমি এগিয়ে যেতে পারবো না। সাপোর্ট আগেও করেছেন, এখনও করতেছেন, ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ, এই আশাবাদী। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিও সম্পর্কে আপনার মতামত। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা রান্নাকে ভালোবাসেন, রান্না শিখতে চান তারা। তো আমি এখানে এটাকে আমাদের আঞ্চলিক ভাষা বাগার বলে আর কি। তো কেউ ফোরাইন্নাও বলে, কেউ তারকাও বলে। তো সেটা দেব। তো আমি এখানে শুকনা মরিচ দিয়েছি, এই কারণে শুকনা মরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং অনেকে শুকনা মরিচটা পছন্দ করে। তো এইভাবে আমি বাগারটা দিয়েছি। একেবারে সুস্বাদু একটা খাবার, আপনি বাসায় অনায়াসে চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ। আর আমি শিওর যে আপনি ১ প্লেট ভাত বেশি খেতে পারবেন এই মিক্স সবজিটা দিয়ে, ডাল দিয়ে মিক্স সবজি। আর ধনিয়া পাতা দিতে বলবেন না, কারণ ডালের মধ্যে ধনিয়া পাতাটাই হলো আসল। ধনিয়া পাতাটা দিলে ঘ্রাণটাও অনেক ভালো আসে, খেতে অনেক মজা লাগে। দেখুন, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।